Redmi K80 Pro এই স্মার্টফোনটা বেশ কয়েকদিন আগে চায়নার মার্কেটে লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটা খুব শীঘ্রই বাংলাদেশের মার্কেটেও লঞ্চ করা হবে। আজকের ভিডিওতে মূলত এই ফোনটার ফুল স্পেসিফিকেশনের পাশাপাশি এই ফোনটা কবে নাগাদ বাংলাদেশের মার্কেটে লঞ্চ করা হবে এবং লঞ্চের পর এই ফোনটার প্রাইস কেমন হতে পারে সেই সম্পর্কে আলোচনা করব। আর বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা শুরু করা যাক। শুরুতেই কথা বলা যাক এই ফোনটার লুকস অ্যান্ড ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটার লুকস অ্যান্ড ডিজাইন দেখতে শুনতে বেশ ভালোই এবং এর বিল্ড কোয়ালিটিও যথেষ্ট ভালো। ফোনটার বডি ফ্রেম অ্যালুমিনিয়ামের তৈরি এবং রেয়ার প্যানেলে টু-টোন ফিনিশ ব্যবহার করা হয়েছে। যেমন ক্যামেরা মডিউলের সামান্য এরিয়াতে ব্যবহার করা হয়েছে গ্লাস এবং বটম সাইডটিতে ম্যাট ফিনিশ ব্যবহার করা হয়েছে, যার কারণে ফিঙ্গারপ্রিন্ট বসার কোনো প্রবণতা নেই। ওভারঅল ফোনটার লুকস অ্যান্ড ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। তারপরে ফোনটার ইনহ্যান্ড ফিল নিয়ে কথা বলতে গেলে ফোনটার ওয়েট হচ্ছে 212 গ্রাম এবং এর থিকনেস হচ্ছে 8.4 মিলিমিটার, যার কারণে ফোনটাকে যখন আপনারা এক হাতে ব্যবহার করবেন তখন কিন্তু বেশ ভারী ভারী মনে হবে। আর ফোনটার বিল্ড কোয়ালিটিকে আরও ইমপ্রুভ করার জন্য ফোনটাতে ব্যবহার করা হয়েছে IP68 এর রেটিং, যেটা বৃষ্টি এবং ধুলাবালির হাত থেকে ফোনটাকে সুরক্ষিত রাখবে। এই ফোনটাকে 5টা কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে: ব্ল্যাক, হোয়াইট, মিন্ট, ল্যাম্বরগিনি গ্রিন, ল্যাম্বরগিনি ব্ল্যাক। এই 5টা কালারেই মূলত ফোনটাকে লঞ্চ করা হয়েছে। তারপরে কথা বলা যাক ফোনটার পোর্টস অ্যান্ড বাটন নিয়ে। ফোনটার রাইট সাইডটিতে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার এবং বটম সাইডটিতে রয়েছে স্পিকার গ্রিল, USB Type-C চার্জার পোর্ট, মাইক্রোফোন এবং সিম ট্রে, যেখানে আপনারা 2টা সিম কার্ড ব্যবহার করতে পারবেন। আর তাছাড়া সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং আয়ার ব্লাস্টার এই 2টা ক্যামেরা মডিউলের ভেতরেই দেওয়া হয়েছে। তাছাড়া টপ এবং লেফটে কোনো কিছুই থাকছে না। তারপর ফোনটার আনলক সিকিউরিটি হিসেবে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেখানে ব্যবহার করা হয়েছে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যার আনলক স্পিড যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। তারপরে কথা বলা যাক ফোনটার ডিসপ্লে সেকশন নিয়ে। ফোনটাতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চ 120 হার্জের TCL OLED ডিসপ্লে, যেটা মূলত 2K রেজুলেশনের ডিসপ্লে। এই ডিসপ্লেটাতে ব্রাইটনেস হিসেবে থাকছে 3200 নেট স্পিক ব্রাইটনেস, সাথে থাকছে 526 ppi ডেনসিটি। তাছাড়াও এই ডিসপ্লেটিতে থাকছে 1800 নেট স্পিক হাই ব্রাইটনেস মোড। এই ডিসপ্লেটার স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 89.3%। তাছাড়া এই ডিসপ্লেটাকে প্রোটেকশন করছে Xiaomi Gen 2 ড্রাগন ক্রিস্টাল গ্লাস। তাছাড়াও এই ডিসপ্লেটাতে থাকছে HDR10+ এর সাপোর্ট, 68 বিলিয়নের কালার সাপোর্ট, ডলবি ভিশনের সাপোর্ট, বলতে পারেন প্রায় সবকিছুই, যার কারণে কন্টেন্ট বা ভিডিও ওয়াচিং এর ক্ষেত্রে আপনারা যথেষ্ট ভালো পারফরমেন্স পাবেন। এখানে ভিডিওর কালার অ্যাকুরেন্সি, শার্পনেস, ডিটেল এবং ভিউইং অ্যাঙ্গেল সবকিছুই যথেষ্ট ভালো ছিল। আর ফোনটাতে ব্যবহার করা হয়েছে ডুয়াল স্টেরিও স্পিকার গ্রিল, যার কারণে কন্টেন্ট বা ভিডিও ওয়াচিং এর ক্ষেত্রে সাউন্ড কোয়ালিটি নিয়ে কোনো প্রকার অসুবিধা হবে না। আর এই ফোনটার চিন বেজেল কিন্তু যথেষ্ট ন্যারো, যার কারণে কন্টেন্ট বা ভিডিও ওয়াচিং এর ক্ষেত্রে ইমার্সিভ একটা ভিউ পাওয়া যায়, যেটা দেখতে বেশ ভালো লাগে। তাছাড়া ফোনটাকে যখন আপনারা আউটডোরে ব্যবহার করবেন তখন কিন্তু এর ভিজিবিলিটি নিয়ে কোনো প্রকার অসুবিধা হবে না, কারণ যেহেতু ফোনটাতে ব্যবহার করা হয়েছে 3200 নেট স্পিক ব্রাইটনেস, সেহেতু ডিরেক্ট সানলাইটে ব্যবহার করলেও কোনো প্রকার অসুবিধা হবে না। তারপরে কথা বলা যাক এর সবচাইতে হাইলাইটেড পয়েন্ট, এর পারফরমেন্স সেকশন নিয়ে। ফোনটাতে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 8 Elite, যেটা বর্তমান সময়ের সবচাইতে পাওয়ারফুল চিপসেট। আর এই চিপসেটটা 3 ন্যানোমিটার ফেব্রিকেশন বিল্ডের তৈরি এবং সাথে জিপিইউ হিসেবে থাকছে Adreno 830। ফোনটাকে 4টা র্যাম ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে: 12GB 256GB, 12GB 512GB, 16GB 512GB এবং 16GB 1TB পর্যন্ত, যাদের র্যাম টাইপ হচ্ছে LPDDR5X এবং স্টোরেজ টাইপ হচ্ছে UFS 4.0। ফোনটা থেকে আপনারা যথেষ্ট ভালো পারফরমেন্স পাবেন, কারণ ফোনটাতে বর্তমান সময়ের সবচাইতে পাওয়ারফুল চিপসেট ব্যবহার করা হয়েছে, যার আন্তর্জাতিক স্কোর প্রায় 2.8 মিলিয়ন প্লাস। যাই হোক, ফোনটাতে আপনারা PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটির মতো এই সকল হায়ার গ্রাফিক্যাল গেমগুলো খুবই স্মুথলি খেলতে পারবেন, এমনকি হায়ার সেটিংসে খেলতে পারবেন। এখানে আপনারা কোনো প্রকার ফ্রেম ড্রপ বা ল্যাগিং ইস্যু পাবেন না। এমনকি এই ফোনটাতে আপনারা PUBG সর্বোচ্চ 120 FPS-এও খেলতে পারবেন, সেখানেও আপনারা কোনো প্রকার ল্যাগিং বা ফ্রেম ড্রপের ইস্যু লক্ষ্য করবেন না। ফোনটা থেকে হিটিং ইস্যু নিয়ে কথা বলতে গেলে ফোনটা থেকে যখন আপনারা দীর্ঘ সময় যাবত গেমিং করবেন তখন কিন্তু ভালোই হিটিং ইস্যু পাবেন, কারণ যেহেতু এই চিপসেটটা নতুন এবং এটা অনেকটাই পাওয়ারফুল। তো আশা করা যায় ফোনটা থেকে আপনারা ভালোই পারফরমেন্স পাবেন। তাছাড়া এই ফোনটাকে পাওয়ার আপ করতে ফোনটাতে রয়েছে 6000 mAh ব্যাটারি এবং সাথে রয়েছে 120 ওয়াটের সুপার ফাস্ট চার্জার। তাছাড়াও পাবেন 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সিস্টেম। এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলতে গেলে ফোনটা থেকে আপনারা ইজিলি 1.5 থেকে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তারপরে কথা বলা যাক ফোনটার অপারেটিং সিস্টেম নিয়ে। ফোনটার অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 15 এবং ব্যাকএন্ডে থাকছে HyperOS 2.0। তারপরে ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে ফোনটাতে ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে, যার প্রাইমারি সেন্সর হচ্ছে 50 মেগাপিক্সেলের, যেখানে থাকছে OIS। তার পাশাপাশি রয়েছে 50 মেগাপিক্সেলের একটি টেলিফোটো লেন্স, যেখানে রয়েছে 2.5x এর অপটিক্যাল জুম। আর ভালোভাবে
ব্যাপার, এইখানেও আপনারা ওআইএস পেয়ে যাবেন। তার পাশাপাশি রয়েছে 32 মেগাপিক্সেলের একটি আল্ট্রাওয়াইড সেন্সর। এই ফোনটার প্রাইমারি সেন্সর দিয়ে আপনারা যথেষ্ট ভালোই ছবি তুলতে পারবেন। এই ফোনটা থেকে তোলা বেশ কয়েকটা ছবি স্ক্রিনে দেওয়া হলো। তারপর ফোনটার ভিডিওগ্রাফি নিয়ে কথা বলতে গেলে এই ফোনটার প্রাইমারি সেন্সর দিয়ে আপনারা সর্বোচ্চ 8K 24 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। তাছাড়াও 4K 60 FPS এও ভিডিও রেকর্ড করতে পারবেন, যেখানে আবার 8K থেকে ভালো ফুটেজ পাবেন। এখানে 4K 60 FPS এর ভিডিওটাই কার্যকর হবে। তাছাড়া ফোনটার সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 20 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেটা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p 60 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। তো যাই হোক, এখন কথা বলা যাক এই ফোনটা কবে নাগাদ বাংলাদেশের মার্কেটে লঞ্চ করা হবে এবং লঞ্চের পর এই ফোনটার প্রাইস কেমন হতে পারে। ধারণা করা যায় যে ফোনটা আগামী কয়েক মাসের মধ্যেই বাংলাদেশের মার্কেটে লঞ্চ করা হবে। আর ফোনটাকে চায়নার মার্কেটে লঞ্চ করা হয়েছে 3699 ইউয়ানে, যেটাকে ডলারে কনভার্ট করলে দাঁড়ায় $510 মতো, যেটাকে আবার বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 61,000 টাকার আশেপাশে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর তাছাড়া টেক রিলেটেড যে কোনো ইনফরমেশন পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।